আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফেঞ্জাল, আর এর প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 28শে নভেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল 29শে নভেম্বর শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ আসতে পারে শৈত্যপ্রবাহ, সে বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল কোন উপকূলে আশ্রয় পড়বে সেটা জানিয়ে দিব। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু বেশ মেঘের আনাগোনা চলতেছে। এর কারণ হলো এখানে একটি দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছিলাম গত কয়েকদিন আগে। সেই মতো এখানে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। আর এটি ঘূর্ণিঝড় রূপ নিলে এর নাম হবে ঘূর্ণিঝড় ফেঞ্জাল। এটি ভারতের চেন্নাই এবং বিশাখাপট্টনমের উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। আর এর অগ্রভাগের যে মেঘগুলো সৃষ্টি হচ্ছে, আর এর প্রভাবে আগামীকাল শুক্রবার দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাগুলোতে এবং কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এবং পশ্চিমী যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার থেকে। তো এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার যে মেঘের বার্তা রয়েছে, সেখানে আগামীকাল শুক্রবার সকাল 6টার দিকে দেখতে পাচ্ছেন যে উপকূলবর্তী জেলা যেমন চট্টগ্রাম, তারপর রয়েছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সাতকানিয়া, তারপর রয়েছে কক্সবাজার, এখানে রয়েছে খানচি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, এই অঞ্চলগুলোতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সকালের দিকে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে হাতিয়া, সন্দ্বীপ, তারপর হচ্ছে ফেনী, রায়পুর, চাঁদপুর, এখানেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার সকালের দিকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্যামনগর, সাতক্ষীরা, তারপর হচ্ছে খুলনা, এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। আর এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে গঙ্গাসাগর, হলদিবাড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা তো কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। এরপর দুপুর বা সকাল 9টার দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খেপুপাড়া, পটুয়াখালী, তারপর হচ্ছে মাঠবাড়িয়া, তারপর রয়েছে মীর হাজীগঞ্জ, লালমোহন, বুরহানুদ্দিন, চরফেশন, হাতিয়া, এই অঞ্চলগুলোতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 9টার দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই অঞ্চলের আকাশ কুঞ্জ প্রায় পরিষ্কার রয়েছে, কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না শুক্রবার। আর রাজশাহী বিভাগেও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে সেখানে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে আর কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার। এরপর আমরা চলে আসলাম দুপুর 12টার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে হলদিবাড়ি, তারপর হচ্ছে এখানে রয়েছে মংলা, তারপর হচ্ছে শ্যামনগর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, এই অঞ্চলে দুই এক স্থানে খুব গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার দুপুরের দিকে। এরপর বিকেল 5টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর শুক্রবার রাতের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে বরিশাল, পিরোজপুর, তারপর হচ্ছে ভোলা, তারপর হচ্ছে রায়পুর, চাঁদপুর, নোয়াখালী, তারপর হচ্ছে হাতিয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম, তারপর হচ্ছে সাতকানিয়া, কুতুবদিয়া, ছাকুরিয়া, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 29শে নভেম্বর শুক্রবার। এরপর আমরা 30শে নভেম্বর সকালের দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে শনিবার মতিরহাট, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, তারপর হচ্ছে টঙ্গিপাড়া, তারপর হচ্ছে গোপীনাথপুর, তারপর হচ্ছে মাদারীপুর, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, তারপর হচ্ছে এখানে হচ্ছে লালমোহন, মীর হাজীগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, খেপুপাড়া, শ্যামনগর, মংলা, তারপর হচ্ছে বাগেরহাট, এই অঞ্চলে দুই এক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 30শে নভেম্বর শনিবার। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে হলদিবাড়ি, গঙ্গাসাগর, তারপর রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি জেলায় 30শে নভেম্বরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টিপাত আগামী 2রা ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে, অর্থাৎ 1 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা
সম্ভাবনা থাকছে দেশের দক্ষিণাঞ্চলে। এরপর 2 ডিসেম্বর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীর গতিতে হ্রাস পেতে পারে। এরপর 3 ডিসেম্বর থেকে দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার হয়ে যাচ্ছে। কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। একই সঙ্গে রাত্রিকালীন যে শীতের তীব্রতা রয়েছে সেটা আগামী 3রা ডিসেম্বর থেকে ধীর গতিতে বৃদ্ধি পেতে শুরু করবে। এরপর ডিসেম্বর মাসের শেষ আর্ধে অর্থাৎ ডিসেম্বর মাসের 4র্থ সপ্তাহে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে একটি শৈত্যপ্রবাহ আসতে পারে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে সেটা আদৌ কি বাংলাদেশে আঘাত হানবে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আইএমডির যে ট্র্যাক বা ঘূর্ণিঝড়ের ট্র্যাকিং রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এটি সরাসরি ভারতের তামিলনাড়ু এবং পুদুচেরি, তারপর চেন্নাই এই অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এখানে এই ঘূর্ণিঝড়টি তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতি রয়েছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। সেটা আগামী অর্থাৎ পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই বাতাসের গতি আরও বাড়তে পারে, অর্থাৎ 65 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী পরবর্তী 24 ঘন্টার মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে 70 কিলোমিটার গতিবেগ এর বাতাসের সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে। এটি আগামী শনিবার ভারতের চেন্নাই এবং তামিলনাড়ু উপকূলে আঘাত আনবে। সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 70 থেকে 75 কিলোমিটার। অর্থাৎ এইখানে কিন্তু বেশ ঝড়ো বাতাস, সেই সাথে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই যে তামিলনাড়ু, তারপর হচ্ছে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি জেলাতে। আর এর অগ্রভাগের প্রভাবে যে বৃষ্টিপাতের কথা বলেছি সেটা শুধু দক্ষিণ অঞ্চল অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে হবে। আর বাকি যে বিভাগ রয়েছে যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট, তারপর ঢাকা, তারপর রয়েছে রাজশাহী, এই অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই যে বিভাগগুলো বললাম সেখানে বৃষ্টিপাত হবে। আর দক্ষিণবঙ্গের পশ্চিমে যে জেলাগুলো রয়েছে যেমন খড়গপুর, তারপর রয়েছে কলাঘাট, হলদিবাড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর রয়েছে গঙ্গাসাগর, এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যে 2-1 স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বর্তমানে বঙ্গোপসাগরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত রয়েছে, যেটা আগামী 24 ঘন্টার মধ্যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতে যেতে পারে। আর এর থেকে আর বেশি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই যারা দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার নিয়ে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন। আর আপনারা উপকূলের কাছাকাছি থেকে মাছ ধরলেই ভালো হবে। তো আজকের খবর এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।